আত্মীয়-স্বজনদের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ উদযাপন করতে গ্রামের বাড়ি ছুটছে মানুষ। ফলে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন ও অভিজিৎ ঘোষ। প্রথমে যাচ্ছি নারায়ণগঞ্জে। বিল্লাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিল্লাল, যেমনটি বলছিলাম, ঈদ যাত্রায় বেড়েছে মানুষের চাপ। সেই ক্ষেত্রে মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন, কিংবা যানবাহন কোনো বিলম্ব করছে কিনা আর যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। স্নেহা, গত কয়েকদিনের তুলনায় আজকে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষের চাপ অনেকটাই বেড়েছে। একই সঙ্গে যানবাহনের চাপও কিন্তু অনেকটাই বেড়েছে এবং ঢাকা সিলেট মহাসড়কেও একই চিত্র আমরা সকাল থেকেই দেখেছি। এই দুই মহাসড়ক হয়ে আসলে প্রতি বছরই এই রাজধানী ছেড়ে প্রায় কোটি মানুষ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং সেটি এখনই আসলে শুরু হয়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে, যেটি পুলিশ ধারণা করছেন, যে সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং শিল্প পোশাক কারখানা ছুটি হলে মূলত এই দুই মহাসড়কে যে মানুষের ঢল সেটি কিন্তু নামবে। এবং এখন কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে তাদের যে তৎপরতা সেটি কিন্তু মহাসড়কে রয়েছে। কোথাও যাতে কোনো ধরনের যানজট না ঘটে, নির্বিঘ্নে যানবাহনগুলো যাতে দ্রুত এই নারায়ণগঞ্জের অংশ পার হয়ে যেতে পারে, সেই জন্য হাইওয়ে পুলিশ আসলে তারা কাজ করছেন। স্নেহা, জানিয়ে রাখতে চাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশ 30 কিলোমিটারের মধ্যে ইউটার্ন ইউলেপ থাকার কারণে এখানে মূলত যানজটের আশঙ্কা অনেকটা কম। তবে মেঘনা টোল প্লাজাতে সেখানে যদি যানবাহনের বাড়তি চাপ সেটি যদি সৃষ্টি এবং যানবাহনগুলো যদি দ্রুত পারাপার করা না যায়, সেই ক্ষেত্রে কিছুটা শঙ্কা রয়েছে এই মহাসড়ক নিয়ে। তবে ঢাকা সিলেট মহাসড়কে সেখানে কিন্তু 2 লেনের সড়ক এবং এই সড়ক দিয়ে যখনই আসলে যানবাহনের চাপ বাড়বে তখনই কিন্তু এই মহাসড়কে কিছুটা ছোট বড় যানজটের আশঙ্কা রয়েছে। তবে যেটি মূল বিষয়, যে আসলে এই মানুষ এই দুই মহাসড়কে তারা বাড়ির পথে রওনা হচ্ছেন এবং পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে অনেকেই আগেভাগে টিকিট কাটছেন। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখনই সময় মতো তারা যে বাস, দূরপাল্লার বাস, সেই বাস তারা পাচ্ছেন না। 1 থেকে 1.5 ঘন্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া আসলে যাত্রীদের তেমন কোনো অভিযোগ আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমরা পাইনি। তো আমার কাছে দুটি মহাসড়ক নিয়ে নারায়ণগঞ্জ থেকে এই ছিল সবশেষ। আমরা এই মুহূর্তে যাব ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানতে। সেখানে আছেন আমাদের সহকর্মী অভিজিৎ। অভিজিৎ, জানাবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ পরিস্থিতি। জি বেলাল, আপনি যেমনটি বলছিলেন নারায়ণগঞ্জের মহাসড়কের চিত্র, আমি জানাবো ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চিত্র। এবং এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আমি রয়েছি এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। আমি সকাল থেকে যেটি দেখতে পেরেছি যে এই বাস স্ট্যান্ডের এলাকাতে যাত্রীদের যেমন চাপ রয়েছে, পাশাপাশি পরিবহনের সংখ্যাও বেড়েছে এই মহাসড়কটিতে। এবং আপনি জানেন যে গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় 29,000 যানবাহন পারাপার হয়েছে এবং এর থেকে টোল আদায় হয়েছে 2.5 কোটি টাকার উপরে। এবং সেতু কর্তৃপক্ষ বলছে যে কোনো দুর্ঘটনা এড়াতে, পাশাপাশি যানজট এড়াতে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস সহ রেকার এটি প্রস্তুত করে রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনও বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং গতকালকে এই জেলা পুলিশ সুপার মিজানুর রহমান তিনি সড়ক পরিদর্শন করেছেন বিকেলবেলায়। এবং এই বিকেল থেকেই এই মহাসড়কটিতে 750 জন পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা কাজ করছেন। তবে এই সকালে আমরা এই বাস স্ট্যান্ডের এলাকায় এসে এই কয়েকজন ভলেন্টিয়ার দেখতে পেয়েছি, তারা কাজ করছেন। তবে হাইওয়ে পুলিশের 2-1 পুলিশ সদস্য কাজ করলেও ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এখানে ছিলেন না। আমরা কথা বলার চেষ্টা করেছি এই টাঙ্গাইল ট্রাফিক পুলিশের যিনি টিআই রয়েছেন দিলওয়ার হোসেনের সাথে, কিন্তু উনি ফোন না ধরাতে ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি ট্রাফিকের কোনো পুলিশ সদস্যকে আমরা তখন দেখতে পাইনি। এবং এর কিছুক্ষণ পরেই দেখতে পেয়েছি যে এই হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ সহ জেলা পুলিশের সদস্যরা এই মহাসড়কটি এই মহাসড়কটিতে যে পরিবহনের যে চাপ ছিল সেটি এবং যে পার্কিং ছিল সেটি দূর করার জন্য তারা কাজ করছেন। এবং পাশাপাশি এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটিতে উত্তরবঙ্গের 22টি জেলার মানুষ এই মহাসড়ক ব্যবহার করে থাকেন। এবং আপনি জানেন যে দিন যত গড়াবে ঈদের ঘরমুখো মানুষের তত চাপ বাড়বে এবং এই মহাসড়কটিতে দিন যত বাড়বে এবং এই মহাসড়কটিতে যমুনা সেতু যে 2 লেন সেতু রয়েছে এবং এই 4 লেনের যে মহাসড়ক, সেই 4 লেনের মহাসড়কের পরিবহন যখন ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত এই 13 কিলোমিটার সড়ক,
সেই 13 কিলোমিটার সড়ক দিয়ে যেতে কিছুটা ভোগান্তির শিকার হতে পারে। এবং পাশাপাশি এই মহাসড়কে যখন 2 লেনের সেতুতে উঠবে তখন একটু যানজটের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।